সকাল সকাল বানর ছানাটির বাবা ঘুম থেকে উঠে দেখে তার সন্তান বানর ছানাটি গভীর ঘুমে ঘুমন্ত। তাই উনি তার সন্তানকে না জাগিয়ে আস্তে করে চলে যায় রুম থেকে, যেটা বানর ছানাটি একটুকু টের পায়নি। বাড়িতে মাছ মাংস এবং সবজি একেবারেই ফুরিয়ে গেছে, তাই বানর ছানাটির বাবা স্কুটি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। উনি ভাবলো বানর ছানাটি ঘুম থেকে ওঠার আগেই বাজার করে বাড়িতে চলে আসবে, কিন্তু এই কি, বানর ছানাটির বাবা বাড়ি থেকে যেতে না যেতেই বানর ছানাটির ঘুম ভেঙে গেল। আর এদিকে তার বাবা এইমাত্র বাজারে এসে মাত্র পৌঁছালো। প্রথমে উনি বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করলো, তারপরে কিছু বেগুন নিয়ে নিল বাড়ির জন্য। তারপর বেগুনগুলিকে মাপতে দিল বিক্রেতার কাছে। কিন্তু এইদিকে বানর ছানাটি ঘুম থেকে উঠে বসে আছে, ভাবতেছে ওর বাবা কোথায় গেল। তাই চারিদিকে খোঁজাখুঁজির পর সে সিদ্ধান্ত নিল যে একটু ওই রুমে গিয়ে দেখা যাক। এদিকে ভদ্রলোক দোকানিকে দাম দিয়ে সবজিগুলি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। উনি আজকে অনেকগুলি সবজি কিনেছে, যেমন পুঁই শাক, পালং শাক, আলু, বেগুন, কাঁচামরিচ ইত্যাদি। বানর ছানাটির বয়স অনেক কম, আকৃতিতেও সে অনেক ছোট। বানর ছানাটি তার বাবাকে ছাড়া কোথাও যেতে পারে না, এমনকি খাট থেকেও নামতে পারে না। কিন্তু আজকে সে সাহস করে খাট থেকে নেমে গেল। সে আসলে অনেক চিন্তিত তার বাবাকে না পেয়ে, তাই সে রাস্তার পাশে এসে দেখতেছে গাড়িগুলি কোথায় যাচ্ছে এবং তার বাবা আসতেছে কিনা। আর এদিকে তার বাবা আরো অন্য দোকান থেকে হালকা কিছু সবজি নিয়ে বাজার থেকে বেরিয়ে এলো। কিন্তু বানর ছানাটির যে আর সহ্য হচ্ছে না, তাই বাজারের দিকে সে হাঁটা শুরু করলো। আর এদিকে কিছুক্ষণের মধ্যে তার বাবা বাড়িতে আসলো। যত সময় যাচ্ছে ততই যেন বানর ছানাটি তার বাবার জন্য কষ্ট পাচ্ছে এবং তার বাবাকে দেখার জন্য ছটফট করতেছে। তাই সে অনেক দ্রুত হাঁটতে হাঁটতে বাজারের কাছাকাছি চলে আসছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে গিয়ে সে বাজারে কোন রাস্তা দিয়ে যেতে হয় সেটাই জানে না। সে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে অনেক দুর্বল হয়ে পড়েছে, তাই একটি কলা গাছের ঝুপে এসে বসলো। আসলে সে তার দিশা হারিয়ে ফেলেছে, সে বুঝতে পারছে না কোনটা বাজারের রাস্তা আর কোনটা তার বাড়ির রাস্তা। আর এদিকে তার বাবা বাড়িতে এসে পলি ব্যাগ থেকে আস্তে আস্তে করে সবজিগুলি খুলে নিল। বানর ছানাটি কিছুই বুঝতে পারছে না কোনটা তার বাড়ির রাস্তা আর কোনটা বাজারের রাস্তা, তাই সে যেদিকে চোখ যাচ্ছে ওই দিকেই দৌড়াচ্ছে। আর বাবা বাবা বলে চিৎকার করতেছে। সে ভাবতেছে এখন যদি আমার বাবা না আসে আমি কিভাবে বাড়িতে যাব, আমি তো হারিয়ে গেছি। আর এদিকে তার বাবা তো সবজি কাটায় ব্যস্ত, কিন্তু হঠাৎ করে মনে হলো তার সন্তানকে তো দুধ খাওয়াতে হবে। তাই উনি একটা গ্লাস এবং ফ্লাক্স থেকে কিছুটা গরম জল নিয়ে নিল। বয়ম থেকে কিছুটা দুধ নিয়ে নিল গরম জলে, তারপর একটু হালকা নাড়াচাড়া দিল। আর এদিকে বানর ছানাটি দিশাহারা হয়ে কি করবে বুঝতে পারতেছে না, তাই বাবা বাবা বলে বারবার চিৎকার করতেছে। ভদ্রলোক দুধটা মিক্স করার পর তার দুধ খাওয়ার স্পেশাল বোতলে দুধটা ভরে নিল। তারপর দুধের বোতলটি নিয়ে বানর ছানাটির বাবা আস্তে আস্তে চলে গেল বানর ছানাটির রুমে, যেখানে বানর ছানাটিকে শুইয়ে তিনি বাজারে গিয়েছিল। কিন্তু এ কি, বানর ছানাটি যে রুমে নেই, তাই তিনি এদিক ওদিক বিভিন্ন জায়গায় খাটের নিচে এবং বালিশের নিচে খুঁজে দেখলো। আর এদিকে বানর ছানাটি পাগলের মতো হয়ে গেছে। ভদ্রলোকও বানর ছানাটিকে না দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে গেছে, তাই উনি ঘরের মধ্যে ভালো করে দেখার পর চলে আসলো বাড়ির সামনের ঝোপঝাড়গুলিতে দেখতে। কিন্তু কোনো লাভ হলো না, উনি বানর ছানাটিকে ওখানে পেল না। তাই একটু সামনে এগিয়ে এসে আরো নতুন নতুন জায়গায় খুঁজতে লাগলো। ভদ্রলোক বানর ছানাটিকে খুঁজতে খুঁজতে রাস্তার পাশে চলে আসলো। আর এদিকে বানর ছানাটি এদিক সেদিক ঘোরাফেরা করতেছে এবং চেষ্টা করতেছে সে যদি কোনোভাবে বাড়িতে চলে যেতে পারে তাইলেই বাঁচে। বাড়ির সামনে এবং রাস্তায় দেখার পর চলে আসলো বাড়ির পেছনের অংশটা খোঁজার জন্য। এদিক সেদিক ঘোরাফেরা করতে করতে বানর ছানাটি কখন যে তার বাড়ির কাছাকাছি চলে আসছে সেটা সে নিজেও বলতে পারে না। সে এসে তার বাড়ির পাশেই একটা ফুলের টবে বসে পড়লো। এদিকে আবার সন্ধ্যাও ঘনিয়ে আসছে, তাকে যে খুব তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। সে সাহস করে আরেকটু বাড়ির কাছাকাছি এসে একটি আম গাছের ডালে বসে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় সে এখানেই থাকবে, এখান থেকে আর কোথাও যাবে না। কারণ আগের বারও যখন হারিয়ে গিয়েছিল সে এখানেই চলে আসছিল এবং এখান থেকেই তার বাবা তাকে খুঁজে বের করেছে। ভদ্রলোক বাড়ির সামনে এবং পেছনে ভালো করে দেখার পর চলে আসলো বাড়ির সাইডে। খুঁজতে খুঁজতে ভদ্রলোক বানর ছানাটির কাছাকাছি চলে আসছে। হঠাৎ করে দেখতে পেল বানর ছানাটিকে তার বাবা। তারপর উনি আস্তে করে আম গাছের ডাল থেকে হাতে নিল বানর ছানাটিকে। বানর ছানাটিও তার বাবাকে পেয়ে ভীষণ খুশি হলো এবং বলতেছিল যে আমিও চলে গেছিলাম বাজারে এবং তোমাকে না পেয়ে আমি হারিয়ে গেছিলাম। ভদ্রলোক বুঝতে পারে যে বানর ছানাটির খিদে পেয়েছে, তাই উনি পুরান দুধের ডিব্বাটা ফেলে নতুন করে আবার পরিষ্কার করে নেয় এবং আবারও হালকা কিছুটা গরম জল নিয়ে এবং কিছুটা দুধ নিয়ে মিক্স করে নতুন করে বানিয়ে ফেললো দুধের একটা মিক্সচার। সেটাকে হালকা নেড়ে চেড়ে নতুন করে আবার ভরে নিল দুধের বোতলে।
বোতলে দুধ ভরা হয়ে গেলে ভদ্রলোক বানর ছানাটিকে নিয়ে চলে যায় বানর ছানাটির রুমে এবং বানর ছানাটিকে দুধ খেতে দেয়। দুধ খাওয়ানো শেষ হয়ে গেলে ভদ্রলোক বানর ছানাটিকে বুকে নিয়ে অনেক আদর করে এবং খেলা করতে লাগে। বানর ছানাটিও তার বাবার মুখে হাত দিয়ে দিয়ে দেখে এবং আদর করতে থাকে তার বাবাকে। বানর ছানাটি আলতো করে তার বাবার হাতে কামড় দিয়ে দিয়ে জানান দেয় যে বাবা আমার আস্তে আস্তে করে দাঁত উঠতেছে, তুমি একটু দেখো। অনেকক্ষণ খেলা করার পর বানর ছানাটির বাবা তাকে নিয়ে চলে গেল বাথরুমে, কারণ তাকে স্নান করাতে হবে। ভদ্রলোক আস্তে আস্তে করে তার পরনের প্যাম্পাসটি খুলে নেয় এবং হালকা কুসুম জলে তাকে স্নান করাতে শুরু করে। সেও স্নান করতে এসে ভীষণ খুশি। ভদ্রলোকও অনেক যত্ন সহকারে বানর ছানাটির শরীরের বিভিন্ন চিপায় চাপায় মর দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বানর ছানাটির স্নান করা শেষ হয়ে গেলে গায়ের জলটা একটি টাওয়াল দিয়ে মুছে দেয় ভদ্রলোক। আসলে বানর ছানাটির যখন জন্ম হয়েছিল তখন তার মা মারা যায়। ভদ্রলোক রাস্তায় বানর ছানাটিকে পেয়ে বাড়িতে নিয়ে আসে এবং সন্তানের মতো যত্ন করতে লাগে। তাই বানর ছানাটি ওনাকে আকার ইঙ্গিতে বাবা বলে ডাকে।